এই ড্রেসটা এইভাবে করা হয়। আর আমি আগে কি ভাবতাম। গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেক 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 গল্প আছে আপনাদের সাথে, সেগুলো এক এক করে করবো। ভাবছি কোন গল্পটা দিয়ে শুরু করি, এত মানে ব্লগ হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওই যে কথাকলির মেকআপটা কিভাবে করে, শুধু মুখের মেকআপটা নয়। মানে আমি না অবাক হয়ে গেলাম, কোনোদিন আমি দেখিনি। তো আমি ভাবতাম কি রেডিমেড, মানে ওই যে ড্রেসটা সেটা রেডিমেড পরে নেয়, হয়ে যায়। ওইটার ভেতরে কত কাণ্ড আছে জানি না আপনাদের মধ্যে কজন জানেন বা দেখেছেন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা আমার মতো যারা ভাবতেন যে ওই ঘাগরাটা পরে নেয়, ড্রেসটা ফোলা ফোলা, সেটা নয়। কত সব কাণ্ড কারখানা। এত সময় শুধুই লাগে, আমি ভাবতাম এই মেকআপটা করতে সময় লাগে, এটাতে বেশি সময় নেই। সময়টা হচ্ছে ওই যে কস্টিউমটা, সেটা যে কত টাইম লাগে আর কত কি কাণ্ড, আপনারা দেখতে থাকুন শুধু। ঠিক আছে, আমি এখন ঈশানকে মাসাজ টাসাজ করে নিই। তো এই মেকআপটা দেখার জন্য সেদিন আমি চলে গিয়েছিলাম আমার এক মামা শ্বশুরের বাড়ি। এখানে তো আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, তাই এখানে আমার সবাই মামা শ্বশুর, মাসি শাশুড়ি। তো আমি মামা শ্বশুরকে বলে রেখেছিলাম মেকআপটা যখন করবেন তখন আমাকে ফোন করতে। তো আমাকে উনি ফোন করেছিলেন। তো ঈশানকে আমি ওষুধ টষুধ দিতে দেরি হয়ে গেল একটু। তো মুখের মেকআপটা অলমোস্ট কমপ্লিট। ইনি হচ্ছেন সুদামা, আর ওই যে যিনি মেকআপ করছেন উনি কৃষ্ণ। আর সাইডে এই যে এই ছেলেটা, এটা হচ্ছে রুক্মিণী। রুক্মিণীর মেকআপ অলমোস্ট কমপ্লিট, মুখের মেকআপটা। সুদামারও প্রায় কমপ্লিট, একটু বাকি আছে, ওই হাতে টাতে কিছু লাগাবেন। তো আমি জিজ্ঞাসা করছি যে এই রঙগুলো কিভাবে, মানে এই রঙগুলো কি মেকআপ, আমাকে যদি একটু ডিটেলসে দেখান। তো উনি যেটা বললেন, এইগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার নয়, এইগুলো একদম মানে মুখে যেহেতু লাগানো হয় এতক্ষণ ধরে থাকে, এইগুলো কিন্তু একদম অর্গ্যানিক। এই পাথরটা ঘষে ঘষে রঙটা তৈরি হয়। এটা হলুদ রঙের পাথর, বিভিন্ন রঙ আছে। এটা ঘষে ঘষে এই পাউডারটা বানানো হয়, তারপর এটা জলের মধ্যে গুলে মেকআপটা করা হয়। অর্গ্যানিক কালার। কৃষ্ণের মেকআপ এখনও কমপ্লিট হয়নি। এনারা আজকে আমাদের ওই যে মন্দিরে সপ্তাহ অনুষ্ঠান চলছে সেখানে পারফর্ম করবেন। কেরালার মন্দিরে সপ্তাহ অনুষ্ঠানে কি হয়, ভাগবত পাঠের সাথে সাথে যেমন রুক্মিণী স্বয়ম্বর, তারপরে হচ্ছে কৃষ্ণ সুদামার গল্প, এগুলো পারফর্ম করা হয়। তো এই কথাগুলির মাধ্যমে কৃষ্ণ সুদামার গল্পটা পারফর্ম করা হবে। তো আমার যে মামি শাশুড়ি রয়েছেন উনি বলেছিলেন যে আমি 3 বছর এটা দেবো, মানে উনি একটা মানত করেছিলেন। তো কথাকলি পারফরমেন্স শুরু হওয়ার আগে উনি একটি পুজো দিচ্ছেন, শ্রীকৃষ্ণের মুকুটটিকে সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য দিয়ে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মুকুট, কথাকলি শ্রীকৃষ্ণের। সুদামা যখন শ্রীকৃষ্ণকে দেখা করতে গিয়েছিলেন দ্বারকায়, তখন বন্ধুর জন্য একটা পুঁটলি বেঁধে নিয়ে গিয়েছিলেন। তো সেই পুঁটলিটাই এখন বাঁধা হচ্ছে। উনি যেহেতু মানত করেছেন তাই এখন উনি এটা মানত পূরণ করছেন। এই যে কালারটা, এটা গোলাপি রং লাগছে কিন্তু কিছুক্ষণ পর লাল হয়ে যাচ্ছে। আমি যখন এলাম তখন দেখলাম লাল রঙের ছিল, এখন দেখুন গোলাপি রং লাগাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরই লাল হয়ে যাবে। আর এই মেকআপটা একবারেই হচ্ছে না, মানে ধাপে ধাপে হচ্ছে। একবার লাগানো হচ্ছে, তারপর কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার আরেকটা লেয়ার। তো ওনারা বললেন 3টে কি 4টে লেয়ার দিয়ে এই মেকআপটা করতে হয়। এখন দেখুন গোলাপি লাগছে, তারপর যখন দেখবেন কিছুক্ষণ পর এটা লাল হয়ে যাবে, একদম টুকটুকে লাল। আমার জীবনে এটা প্রথম আমি কথাকলির মেকআপ এত সামনে থেকে দেখছি। আপনাদের মধ্যে কেউ কি আগে দেখেছেন না এই প্রথম দেখছেন, কমেন্ট করে জানাবেন। এতটাই ক্ষুদ্র জিনিসটা ঠিক বুঝতে পারছি না, আর ওনাকে আমি জিজ্ঞাসা করতে পারছি না কারণ ডিস্টার্ব হবে।
তো উনি এটা জলের মধ্যে একটু ভিজিয়ে আনলেন। এবার দেখি কি করছেন। Is it lens? Is it lens? রেড কালার। আহা হা, ও আচ্ছা, এটাও একটা রং, এটা লাল রং। চোখের মধ্যে যে একটা রক্ত আভা, সেইটা আনবে এই রংটা। বাবা কত কাণ্ড! হ্যাঁ সত্যি তো, চোখটা দেখুন কেমন লাল হয়ে যাচ্ছে। থোড়া। এই যে আমার মামি শাশুড়ি আমাকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছেন। ইডলি, সাম্বার, চাটনি নারকেলের, আর একটা হচ্ছে উলুন্দ বড়া, আবার কলা সেদ্ধ আছে যেটা আমি ঈশানকে খাওয়াই। একটা নেব শুধু ব্যাস। হ্যাঁ মামি এনো। মামা কই? মামার লজ্জা পেয়ে গেছে। ক্যামেরাটা যদি অন থাকতো কতগুলো সিন যে মিস করে গেলাম আমি, কত যে গল্প হলো। দাঁড়ান, এই যে মামি শাড়িটা পরেছেন, মামা অ্যানিভার্সারিতে গিফট করেছেন। শাড়িটা কাঞ্চিপুরম শাড়ি, উনি অ্যানিভার্সারিতে গিফট করেছেন, সেটা আমাকে বলতে চাইছেন কিন্তু লজ্জাতে বলতে পারছেন না। এবার কিভাবে বলছেন, শাড়িটা ভালো আছে? আমরা হ্যাঁ ভালো আছে। রঙটা ভালো আছে? হ্যাঁ। মামিকে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। পাড়টা ভালো আছে? হ্যাঁ। তখন আমি বুঝতে পারলাম শাড়িটা মামা দিয়েছেন। উনি লজ্জাতে এরকম চলে যাচ্ছেন। আপনারা দেখছেন তো না চলে গেছেন? এখন মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার কস্টিউম। কত রকমের জিনিস থাকে দেখুন, আমরা এগুলো জানতে পারি না। আমরা মেকআপটা করার পর দেখি, কিন্তু এই মেকআপটার পেছনে কত পরিশ্রম, কত ব্যবস্থাপনা, সেটা আমরা জানতে পারি না, বা কী করেই জানবো। কত ব্যবস্থাপনা দেখুন একটা মেকআপের। ব্লগটা একটু বড় হচ্ছে, তবু আমি চেষ্টা করছি আননেসেসারি জিনিসগুলো না দেখানোর। জানি না আপনারা কজন দেখছেন, কমেন্টে জানাবেন কারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। উনি যে পান সাজাচ্ছেন সেটা কিন্তু মেকআপের অংশ নয়। এনাদের কোনো মেকআপ আর্টিস্ট নেই, নিজেদেরকেই সমস্ত কিছু করতে হয়। আমি শুধু একটা কথাই ভাবছি, নাচটা শেখার সাথে সাথে এনাদেরকে মেকআপটাও শিখতে হয়েছে, কিভাবে মেকআপ করতে হয়, কস্টিউমটা রেডি করতে হয়। কত সাধনা বলুন, সাধনা ছাড়া কি এগুলো সম্ভব? আমি ওনাদেরকে খুব একটা ডিস্টার্ব করছি না, তবু মাঝে মাঝে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা না করলে কি করে আমি জানবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো ওনারা যেটা বললেন, কৃষ্ণের কস্টিউমটা রেডি করতে দুজনের লোক, মানে দুজন লোক লাগবে, একা কিন্তু সম্ভব নয়। আর এনারা যে তিনজন লোক রয়েছেন, এনারা আজকে পারফর্ম করবেন, এনারা সবসময় একসাথে পারফর্ম করেন না, ওনারা যখন যার সাথে পান পারফর্ম করেন। তো এনাদের বাড়িও আলাদা আলাদা জায়গাতে। কিন্তু দেখুন কত রকমের কাণ্ড কারখানা। বাবা, এই ড্রেসটা এইভাবে করা হয়। আর আমি আগে কি ভাবতাম, রেডিমেড ড্রেস আছে ঘাগরার মতো পরে নেয়, কিন্তু না। আপনারা কেউ আগে দেখেছেন এরকম? বহুদিনের ইচ্ছে ছিল আমার, এটা সামনে থেকে দেখব, আর ভগবান আমাকে আজকে জুটিয়ে দিলেন। কত কাণ্ড কারখানা, বস্তা দিয়ে বানাচ্ছে, সেই জন্যই এত সময় লাগে। আমি আগে ভাবতাম মেকআপটা করতে, মানে মুখের মেকআপটাই আমি ভাবতাম এত সময় লাগে, মুখের মেকআপটা তো ঝট করে হয়ে গেল। কাণ্ড কারখানাটা হচ্ছে এইটা, এই যে এত এত বস্তা, এই এত এত বস্তা দিয়ে বেসটা তৈরি হবে, তারপরে এটার উপরে জামাটা পরবে। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করবেন, কারণ আমি এত ম্যানেজমেন্ট করে এসেছি টাইম,
এই মেকআপটা করতে অনেকটা সময় এতটা যে সময় আমি বের করেছি, মানে আজকে আমি ম্যানেজ করেছি। আর এই যেহেতু এখানে গ্রামেই হচ্ছে, সেই জন্য আমার যাওয়ার সময়টা বেঁচে গেল। এই মেকআপ ভিডিওটা আপনারা আমাকে অনেক দিন ধরে বলেছিলেন, বহুবার বলেছিলেন। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই আমি আজকে এতটা সময় বের করেছি ঈশানের সমস্ত কাজকর্ম ফেলে এসে। জানি না ঈশান কী করছে বাড়িতে, সেই জন্য আজ আমি আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করব না, আজ আমি আপনাদের কাছে আবদার করব ব্লগটি শেয়ার করার জন্য। প্রচুর প্রচুর শেয়ার করবেন। মাই গড, এবার ঘাগরাটা। আর আগে আমি ভাবতাম এই ঘাগরাটার মধ্যেই সব সেট করা আছে রেডিমেড, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে, তো ঘাগরাটা আমরা দেখলাম কিভাবে তৈরি হয়। এবার হচ্ছে উপরে যে কস্টিউম সেটা আর গয়না। এবার আর খুব একটা বেশি কাজ নেই, এবার ঝটপট করে হয়ে যাবে। ওনাদের থেকে জানতে পারলাম, ওনারাই বললেন যে এই কৃষ্ণের মেকআপটাই মানে কস্টিউমটা রেডি করতে দুজন লাগে, একার পক্ষে সম্ভব নয়। বাকি সবাই নিজেরটা করতে পারেন। সুদামার তো খুব একটা বেশি ড্রেস নেই, সেই জন্য উনি হেল্পটা করছেন। আর এনাদের মানে আলাদা আলাদা জায়গায় বাড়ি, এনারা সবসময় একসাথে যে পারফর্ম করেন তা কিন্তু নয়, যখন যার সাথে পান। আগের বছর অন্যজন এসেছিলেন, উনি বাংলা বলতে পারতেন, উনি তিরুবেলাতে পারফর্ম করেন, ওনার সাথে আমার বেশ পরিচয় হয়েছিল। আমি ভেবেছিলাম যে উনি এবছর আবার আসছেন, তো ইনি আলাদা। আর এই যে রুক্মিণী প্রথম বছর পারফর্ম করেছিলেন, দ্বিতীয় বছর আলাদা, এটা নিয়ে তৃতীয় বছর। মামি মায়ের এই বছরই মানতটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন বাজে হচ্ছে 8টা, আর এখন বাজে হচ্ছে 10:30। কতক্ষণ সময় লাগলো দেখুন, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। ঘাগরাটা হয়ে গেল, এবার উপরে একটা নীল রঙের জামা, চুল আর হচ্ছে গয়না, তাহলেই হয়ে গেল। এবার সব ততক্ষণে গয়নাগুলো পরানো হোক, আমি একবার বাড়ি থেকে আসি। আনন্দ ফোন করেছিল। তো এই যে আমি যতক্ষণ বাড়ি গিয়েছিলাম ততক্ষণে কৃষ্ণর মেকআপ অলমোস্ট কমপ্লিট। আর এইদিকে রুক্মিণীও রেডি। কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না। এই যে চুল, রুক্মিণী রেডি। এবার ওনারা মন্দিরে গিয়ে পারফর্ম করবেন, সেটা অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখন মামিমা বললেন একটা গ্রুপ ফটো তুলে দিতে, তো গ্রুপ ফটোটা তুলে দিই, তারপরে ব্লগটা শেষ করব। আগে কেমন লাগছিল বলুন, যখন পুরো মেকআপটা হয়নি, আর এখন দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। একটা স্টিল ফটো তুলে দিলাম। সুদামা একটু পরে যাবেন বললেন। তবে চলুন, আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।